হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসই A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য কি কি, অর্থাৎ তুলনামূলক জনপ্রশাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, সাধারণভাবে তুলনামূলক জনপ্রশাসন বলতে বোঝায় বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন পরিবেশের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থাসমূহের মধ্যে তুলনামূলক আলোচনা। এর মূল বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। এবারে 1 নম্বর বৈশিষ্ট্য আছে তুলনামূলক বিশ্লেষণ। বিভিন্ন দেশের প্রশাসনিক কাঠামো ও নীতির তুলনা করে তাদের সাদৃশ্য ও পার্থক্য নির্ধারণ করা হয়। এতে বিভিন্ন দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমি বিবেচনা করা হয়। দ্বিতীয় হচ্ছে বহুজাতিক দৃষ্টিভঙ্গি। এটি প্রশাসনিক নীতির গবেষণার ক্ষেত্রে একটি অন্তর্দেশীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। একাধিক দেশের প্রশাসনিক ব্যবস্থার কার্যক্রম, সাফল্য এবং সীমাবদ্ধতা তুলনা করা হয়। 3 নম্বর হচ্ছে দেখো, প্রশাসনিক সংস্কৃতি। প্রশাসনিক সংস্কৃতির বিভিন্নতা বুঝতে তুলনামূলক জনপ্রশাসন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিভিন্ন দেশের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রশাসনিক ব্যবস্থার পার্থক্য ব্যাখ্যা করে। 4 নম্বর হচ্ছে সাম্প্রতিক পরিবর্তন। বিশ্বায়নের প্রভাবে বিভিন্ন দেশের প্রশাসনিক ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আসে। তুলনামূলক জনপ্রশাসন এই পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করে এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নতির জন্য পরামর্শ প্রদান করে। আর 5 নম্বর পয়েন্ট, ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। বলছে এই শাখাটি প্রশাসনের তাত্ত্বিক দিকগুলির পাশাপাশি বাস্তব সমস্যাগুলি নিয়ে আলোচনা করে। উন্নয়নশীল ও উন্নত দেশগুলির প্রশাসনিক সমস্যাগুলো কার্যকর সমাধান অনুসন্ধানে সহায়ক ভূমিকা পালন করে। সর্বোপরি তুলনামূলক জনপ্রশাসন বিভিন্ন প্রশাসনিক কাঠামো প্রক্রিয়ার মধ্যে সামঞ্জস্য এবং বৈষম্যমূলক বিশ্লেষণ করে, যা প্রশাসনিক কার্যকারিতা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এবার পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, সংগঠনের কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কমূলক। উক্তিটি ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে লাইন ও স্টাফ সম্পর্কে আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কার্যধারা ও সংগঠনের কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণা আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই কি বলা হচ্ছে দেখো, সংগঠনের মূল কার্য সম্পাদনের সঙ্গে সংগঠনের যে মূল কার্য তার সঙ্গে কি কার্যধারা বা লাইন কর্মীরা যুক্ত থাকে। ঠিক আছে, মূল যে কাজ তার সঙ্গে লাইন কর্মীরা যুক্ত থাকে। অপরদিকে সংগঠনের পরিকল্পনা, সমন্বয় ও পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে কর্মীবৃন্দ বা স্টাফ কর্মীরা। ঠিক আছে, লাইন কর্মীরা কি একদম মূল কাজের সঙ্গে যুক্ত থাকবে, পরিকল্পনা করা, সমন্বয়, পরামর্শ এইগুলোর জন্য কিন্তু স্টাফরা থাকে। ঠিক আছে, যে কোনো সংগঠনের লক্ষ্য পূরণের কাজগুলির সঙ্গে সরাসরিভাবে যুক্ত থাকা কার্যধারা বা লাইন কর্মীরা এবং লক্ষ্য পূরণের কাজে পরোক্ষভাবে সাহায্য করে কর্মীবৃন্দ বা স্টাফ কর্মীবৃন্দ। ঠিক আছে, এবার তাদের সম্পর্ক দেখো। লাইন ও স্টাফ কর্মীদের অন্তঃসম্পর্কের ক্ষেত্রে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। তাদের সম্পর্ক সর্বদা মধুর এমন কথা বলা যায় না। প্রথমত কি দেখো, প্রথমত লাইন কর্মীরা সাধারণত সহায়ক কর্মীদের অবাস্তব চিন্তাভাবনা ও ধারণা এবং পরিকল্পনার বিরুদ্ধে অভিযোগ করে থাকেন। স্টাফ কর্মীরা বাস্তবতার সঙ্গে সম্পর্ক শূন্য আর মূল কর্মীরা বাস্তব অবস্থার কাছাকাছি থাকেন। সেই জন্য পারস্পরিক
পরস্পরকে সন্দেহ করে। দ্বিতীয়ত কি দেখো, লাইন কর্মীদের অনেক সময় মনে হয় যে স্টাফ কর্মীগণ তাদের কর্মপদ্ধতির ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতার সন্ধান করে তাদের অপদস্থ ও হেনস্থা করতে পারে, কারণ স্টাফ কর্মীদের কাজই হলো কার্যপদ্ধতি নিরীক্ষণ ও উন্নতির সুপারিশ করা। তাই লাইন কর্মীরা সবসময় দুশ্চিন্তা করে যে স্টাফ কর্মীগণ তাদের অভ্যস্ত কাজের ধরনের পরিবর্তন করে তাদের বিপদগ্রস্ত করবে। তারপর দেখো তৃতীয়ত, কিছু কিছু স্টাফ কর্মী লাইন কর্মীদের সম্বন্ধে নিচু ধারণা পোষণ করেন। এই মনোভাবের জন্য সংঘাতের বাতাবরণ তৈরি হয়। পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, স্টাফ ও লাইন কর্মীদের মধ্যে পার্থক্য। লাইন কর্মী লাইন কর্মী লাইন কর্মী বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু স্টাফ কর্মী বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। লাইন কর্মী বিভাগ প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করার জন্য আদেশ নির্দেশ জারি করতে পারে, কিন্তু স্টাফ কর্মীরা বিভাগে সেই ধরনের কোনো ক্ষমতা নেই। মূল্যায়ন, লাইন ও স্টাফ কর্মী বিভাগের পৃথকীকরণ আধুনিক যুগে সম্ভব নয়। প্রযুক্তির মান যখন আজকের মতো উন্নত ছিল না, সংগঠনগুলি যখন আজকের তুলনায় এত জটিল ছিল না, তখন লাইন ও স্টাফের সুস্পষ্ট বিভেদীকরণ সম্ভব ছিল। কিন্তু আজকের যুগে উন্নত তথ্য প্রযুক্তির প্রেক্ষাপটে লাইন ও স্টাফ কর্মীদের বিভাগের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। এই ছিল তোমাদের দুটি 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।